নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটি 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো 2022 স্টেট পাস প্রার্থীরা অবশ্যই কোনো রকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এবং এর পাশাপাশি 2023-এরও কিছু আপডেট রয়েছে, 2023-এর রেজাল্ট নিয়েও কিছু আপডেট রয়েছে। তো তোমরা যারা যারা 2023-এর ক্যান্ডিডেট রয়েছো, তোমরাও ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো দেখো, ভিডিওটিতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, তোমরা বারবার আমাকে যেই প্রশ্নগুলো করেছো সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করব। 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে সেটা নিয়ে তোমাদেরকে জানাবো। এবং 2022-এর যে প্যানেল, সেই প্যানেলে কত শূন্যপদ থাকবে, পর্ষদ তরফ থেকে কত শূন্যপদ দেওয়া হবে সেটাও তোমাদেরকে জানাবো। এবং এর পাশাপাশি তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে 2023 স্টেটের সাথে 2022 স্টেট ইন্টারভিউ দেবে কিনা, সেটাও তোমাদেরকে জানাবো। এবং 2023 স্টেটের রেজাল্ট কবে আসতে চলেছে এটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে যেটা আলোচনা করব যে 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে আসবে। তো দেখো, 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করে বসে রয়েছে, তো তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি এখনও কেন দিচ্ছে না পর্ষদ, তাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে আসবে। 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের তরফ থেকে কয়েকজন ক্যান্ডিডেট পর্ষদ সভাপতির সাথে দেখা করতে গিয়েছিল। তো তখন পর্ষদ সভাপতি জানিয়েছিল যে চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ না হলে তারা ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে না। অর্থাৎ 11,765 শূন্যপদের যে প্যানেল তখন ছিল, সেই 11,765 শূন্যপদের প্যানেল প্রকাশ না হলে তারা নতুন করে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করতে পারবে না, এমনটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিল। এবং প্রার্থীদেরকে বলেছিল যে প্যানেল প্রকাশ হওয়ার 24 ঘন্টার মধ্যেই তারা ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে, এটা জানানো হয়েছিল পর্ষদের তরফ থেকে। তো তারপরে কি দেখা যায় যে এই প্যানেলটা প্রকাশ হয়ে যায়, 11,765 শূন্যপদের প্যানেল 31শে জানুয়ারি প্রকাশ করা হয় পর্ষদের তরফ থেকে। তো সেই প্যানেল প্রকাশের হওয়ার পর প্রার্থীরা কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করেছিল, তারপরে কিন্তু কোনো রকম ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি পর্ষদের তরফ থেকে। তো সেই জন্য 2022 স্টেট পাস প্রার্থীদের তরফ থেকে ধর্ণা মঞ্চ করা হয়। তো ধর্ণা মঞ্চে 4 দিন তারা ধর্ণা মঞ্চ করলো, এখনও কিন্তু পর্ষদ তরফ থেকে কোনো রকম সদুত্তর দেওয়া হয়নি। তারা পর্ষদ সভাপতির দেখা করতে গেলেও পর্ষদ তাদেরকে কোনো ঢুকতে দেওয়া হয়নি। তো সেই জন্য টেট পাস ক্যান্ডিডেটরা প্রত্যেকে টেনশনে রয়েছে যে তারা তাহলে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আদৌ আসবে তো, না তাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি এখন আসবে না। তো দেখো, তোমাদেরকে বলে রাখি যে পর্ষদ কিন্তু কারো একার নয়, পর্ষদ সে তার নিজের লাভটা শুধু দেখবে। পর্ষদ যতই মৌখিকভাবে বলুক, পর্ষদ সভাপতি গৌতম পালবাবু যতই তিনি মৌখিকভাবে বলুক যে 24 ঘন্টার মধ্যে ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে, এখন কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে না। কারণ এই যে চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেটা শেষ না হওয়া অবধি কিন্তু নতুন করে ইন্টারভিউ বিজ্ঞপ্তি জারি করবে না, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যতই 2022-এ টেট পাস ক্যান্ডিডেটরা আন্দোলন করুক, পর্ষদ কিন্তু এখন ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে না। কারণ দেখো, পর্ষদ কিন্তু কারো একার নয়, 2022-এর জন্যও পর্ষদ নয়, বা 2023-এর জন্যও কিন্তু পর্ষদ একার নয়। পর্ষদ শুধুমাত্র নিজের লাভটুকু দেখবে, এবং নিজের লাভ যেখানে থাকবে সেটাই কিন্তু পর্ষদ করবে। এই যে প্যানেল, এই প্যানেলটা এতদিন ধরে আটকে ছিল, পর্ষদ এখন দেখছে সামনে ভোট রয়েছে, তো যেহেতু সরকারটাকে বাঁচাতে হবে সেই জন্যই কিন্তু পর্ষদ এই প্যানেলটা প্রকাশ করে দিল এখন। তো এর পেছনেও কিন্তু রাজনীতি রয়েছে এই প্যানেল প্রকাশের জন্য। এতদিন ধরে কিন্তু পর্ষদ চাইলেই, যে হারে পর্ষদ কেসটাকে হ্যান্ডেল করলো, এটা কিন্তু পর্ষদ চাইলে আগেও করতে পারতো, কিন্তু পর্ষদ সেটা করেনি। এই রিসেন্ট কিন্তু পর্ষদ সেটা করে দেখালো, অর্থাৎ পর্ষদ চাইলেই কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। পর্ষদ কিন্তু কারো একার জন্য ভাবে না, বা কোনো একটা নির্দিষ্ট সালের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পর্ষদ ভাবে না, পর্ষদ শুধু নিজের কথাটা ভাবে। তাই যতই আন্দোলন করুক, এখনই কিন্তু পর্ষদ ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেবে না। তোমরা হয়তো অনেকে হয়তো বিভিন্ন রকম কমেন্ট করতে পারো, কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই কিন্তু, এটাই কিন্তু সত্যি কথা। তো তোমরা যতই আন্দোলন করুক, পর্ষদ যখন দেখবে নিজের লাভটুকু রয়েছে, সেখানেই কিন্তু পর্ষদ, নিজের স্বার্থ যেখানে থাকবে সেখানেই কিন্তু পর্ষদ তৎপরতা দেখাবে, যেখানে নিজের স্বার্থ থাকবে না পর্ষদ কিন্তু সেখানে কাজ করবে না। তো তাহলে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে যে তাহলে ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে আসবে, তাহলে কি ইন্টারভিউ এখনও হবে না? তো দেখো, এই ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা রয়েছে, তবে চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ না হওয়া অবধি কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি পর্ষদ জারি করবে না। তো অনেকেই তোমরা বলছো যে 2023-এর টেটরাও কি তাহলে একই সাথে ইন্টারভিউ দেবে। তো দেখো, পর্ষদের যেটা হাবভাব দেখে বোঝা যাচ্ছে পর্ষদ কিন্তু সেরকম ধান্দাতেই রয়েছে, 2023 টেটের সাথেই কিন্তু 2022-দের ইন্টারভিউ একই সাথেই নিতে পারে পর্ষদ। কারণ দেখো, পর্ষদ
চাইছে না যে আলাদা আলাদাভাবে ইন্টারভিউ নিতে। পর্ষদের যে হাবভাব দেখে বোঝা যাচ্ছে পর্ষদ কিন্তু যতই বলুক মৌখিকভাবে যে 2022 টেটদের জন্য তারা ইন্টারভিউ আলাদা করে নেবে, সেটা কিন্তু নেবে না পর্ষদ। কারণ পর্ষদ, তোমরা হয়তো অনেকেই ভুলে গেছো যে 2023 টেট পরীক্ষা শেষ হওয়ার পরেই সাংবাদিকদের মানে সংবাদ মাধ্যমে বলেছিল পর্ষদের সচিব, তিনি বলেছিলেন যে 2023-এর রেজাল্ট 1 মাসের মধ্যেই প্রকাশ করবে এবং যেটা আগের বারের মতো অর্থাৎ 2022-এর মতো করেই তারা রেজাল্ট প্রকাশ করবে। তো 2022-এ তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল 2022 টেটের। তো সেরকম 2023 টেটেরও কিন্তু ওই 10ই ফেব্রুয়ারির কাছাকাছি করেই কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার একটা কিন্তু চরম সম্ভাবনা রয়েছে। ওই 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু পর্ষদ তরফ থেকে রেজাল্ট বের করে দেওয়া হবে। আর রেজাল্ট একবার বের হয়ে গেলে তারপরে কিন্তু আর কোনো কিছু করার নেই। 2023 স্টেটের রেজাল্ট যদি বের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে বসবেই 2023 স্টেট। তো পর্ষদের এমনটাই কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। তোমরা হয়তো ভাবছো যে না এটা হবে না, কারণ এর আগে ইন্টারভিউর বিজ্ঞপ্তি চলে আসবে, এটা কিন্তু অনেকেই তোমরা বলছো। কিন্তু দেখো পর্ষদ এখানে কিন্তু পর্ষদের চাইছে না যে পর্ষদ দুটোকেই কিন্তু একসাথেই ইন্টারভিউ নিতে চাইছে। তো সেই জন্যই বলছি তোমরা আন্দোলনটা চালিয়ে যাও, জোর কদমে আন্দোলনটা চালাও যাতে ইন্টারভিউর বিজ্ঞপ্তিটা আগে আনতে পারো। না হলে কিন্তু সামনে কিন্তু চরম বিপদ রয়েছে। 2023 টেটকে নিয়েই কিন্তু পর্ষদে ইন্টারভিউ নিতে পারে, এমনটাই কিন্তু চিন্তাভাবনা চলছে পর্ষদে। তো তোমাদের 2023 টেটের রেজাল্ট খুব শীঘ্রই বের হয়ে যাবে। মোটামুটি 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রেজাল্ট বের হয়ে যাবে। আর ইন্টারভিউর বিজ্ঞপ্তির কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু পর্ষদ 15ই ফেব্রুয়ারির পরেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এটাই কিন্তু পর্ষদের মাস্টার মাইন্ডে এরকমই কিন্তু প্ল্যান রয়েছে। 15ই ফেব্রুয়ারির পরেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আর এই 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু 2023-এর রেজাল্ট প্রকাশ করবে। আর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে 10ই ফেব্রুয়ারির মধ্যে চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করে দেবে পর্ষদ। এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে চরম। আর যেটা শূন্য পদের কথা, তো তোমরা 2022 টেট পাস ক্যান্ডিডেটরা বারবার তোমরা যেটা দাবি জানাচ্ছ যে 50,000 শূন্য পদে নিয়োগ চাই, কারণ পর্ষদ সভাপতি নিজেই জানিয়েছিলেন যে তিনি চাইলে 50,000 শূন্য পদেও নিয়োগ করে দেবে। তিনি কিন্তু এমনটাই বলেছিলেন। তো দেখো পর্ষদ সভাপতি যে আসল রূপটা কিন্তু এবার 2022 টেট পাস ক্যান্ডিডেটরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ এর আগে যত সমস্ত কথা বলেছিল প্রার্থীরা সমস্ত কিছুই মেনে নিয়েছিল, কিন্তু যখনই প্যানেল প্রকাশ হয়ে গেল তখনই কিন্তু পর্ষদ পাল্টি খেয়ে গেল, অর্থাৎ পর্ষদ আর কিন্তু কথা রাখেনি। তো সুতরাং হাড়ে হাড়ে টের পাচ্ছে যে পর্ষদ সভাপতি গৌতম পালবাবু তিনি কেমন লোক, সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে 2022 টেট পাস ক্যান্ডিডেটরা। তো যতই বলে থাকুক যে 50,000 শূন্য পদে নিয়োগ দেবে, কখনোই 50,000 শূন্য পদে নিয়োগ দেবে না। এটা অন্তত পশ্চিমবঙ্গে হবে না। মানে বিগত বছরের রেকর্ড দেখলে যেটা বোঝা যায় যে 50,000 শূন্য পদে একেবারে ভ্যাকেন্সি কিন্তু পর্ষদ দেবে না। এখানে পর্ষদের কোনো স্বার্থ নেই, এত হাজার শূন্য পদে নিয়োগ করে দিলে পর্ষদের কোনো কিছু লাভ থাকবে না। তাই সুতরাং পর্ষদ কিন্তু একসঙ্গে 50,000 শূন্য পদে নিয়োগ দেবে না। তাহলে কত শূন্য পদ আসতে চলেছে? তো দেখো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 10,000 থেকে 15,000 শূন্য পদ থাকবে, এর বেশি কিন্তু কখনোই শূন্য পদ থাকবে না। 10,000 থেকে 15,000 শূন্য পদেই কিন্তু নিয়োগ হবে 2022-এর প্যানেলে। এর থেকে বেশি কিন্তু শূন্যপদ পর্ষদ তরফ থেকে কোনোভাবেই দেওয়া হবে না। শূন্যপদ থাকলেও পর্ষদ তরফ থেকে দেওয়া হবে না। যতই পর্ষদ সভাপতি ঘোষণা করুক যে 50,000-এর বেশি শূন্যপদ রয়েছে, কখনোই কিন্তু 50,000 শূন্যপদে নিয়োগ করবে না। মৌখিকভাবে বলতে পারে শূন্যপদ থাকতে পারে, কিন্তু শূন্যপদ থাকলেই অত শূন্যপদে নিয়োগ করবে না, এটা কিন্তু পরিষ্কার। পর্ষদ সভাপতি মুখে এক বলেন, কাজে কিন্তু এক করেন। তিনি শুধু যেখানে নিজের স্বার্থ জড়িয়ে থাকবে সেই জিনিসটা কিন্তু তিনি করেন, যেখানে নিজেদের স্বার্থ নেই সেখানে কিন্তু মাথা ঘামান না। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আগে তাহলে প্যানেল আগে যেটা 2022-এ যেই 17-র প্যানেলটা প্রকাশ হলো, তো সেই প্যানেলের রিক্রুটমেন্ট প্রক্রিয়া আগে হবে। তারপর 2023-এর টেটের রেজাল্ট বের করবে, 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি রেজাল্ট বের করে দেবে এবং তারপরেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো তারপরে ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেওয়া হলে 2022 এবং 2023 টেট উভয়ে কিন্তু একসাথে ইন্টারভিউতে বসবে। তো এটা 2022 টেট পাস প্রার্থীদের জন্য খুবই একটা খারাপ খবর। এমনটাই হতে চলেছে, পর্ষদের প্ল্যান কিন্তু এমনটাই রয়েছে। তো তোমরা তোমরা ধৈর্য ধরো আর তোমরা আন্দোলন চালিয়ে যাও, কারণ তোমাদেরকে এই রেজাল্ট বের হওয়ার 2023 স্টেটের রেজাল্ট বের হওয়ার আগেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের নোটিশ আনতে হবে। না হলে কিন্তু তোমরা তোমাদের সঙ্গে কিন্তু 2023 স্টেটও কিন্তু একসাথে ইন্টারভিউতে বসতে পারে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। আর এই চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।